হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো, আজকে আমি তোমাদের একটা নতুন জিনিসের রান্না করে দেখাবো। তো পেঁপে পেঁপে আমরা কাঁচা পেঁপের বিভিন্ন রকম পদ করে খাই, পাকা পেঁপেও খাই আমরা বিট লবণ দিয়ে, খুব ভালো লাগে খেতে। তো চলো, এই পেঁপে গাছের ফুলই আজকে আমি রান্না করে দেখাবো। তো এই কিছুটা পেঁপে ফুল আমি পেরে নিলাম। তবে একটা কথা তোমাদের বলে রাখি, পেঁপে ফুলটা কিন্তু হালকা একটু তিতো। তো এটাকে যদি আমরা খাবার সোডা আর ভিনেগার দিয়ে সিদ্ধ করে নিই, তো তিতো ভাবটা অনেকটাই কমে যাবে। তো চলো, এই রান্না করতে কী কী লাগছে পেঁপে ফুল, আমুদি মাছ, আর লম্বা করে কেটে রাখা গাজর, আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা থেতো নিয়েছি, রসুন থেতো, ধনে পাতা কুচি, আর পেঁয়াজ পাতা লম্বা করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে নেব আমি ভিনিগার, শুকনো লঙ্কার গুঁড়ো, আর লবণ, সর্ষের তেল। ভালো করে দেখে নাও আমি কী কী নিয়েছি। আমুদে মাছ, গাজর, পেঁপে ফুল, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা, পেঁয়াজ পাতা। তো এবারে আমি একটা বাটিতে জল নেব, গ্যাসে বসিয়ে দিয়েছি। জল দিয়ে আমি এর উপরে গাজর আর পেঁপে ফুলটাকে সিদ্ধ ভাপিয়ে নেব। তো এর উপর আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো, লবণ দিয়ে দিচ্ছি। এবারে ভিনেগার আর খাবার সোডা দিয়ে আমি এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। এবার ফুটে গেছে আর প্রায় সিদ্ধ মতন হয়ে গেছে। আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেলে আমি আবার গ্যাসে কড়া বসাবো। কড়াই সর্ষের তেল গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। দেখো, মাছের গায়ে এখনও সর্ষের তেলগুলো বুদবুদ করে উঠছে। এইবারে মাছ ভাজার তেলের উপরে আবার সামান্য একটু তেল দিয়ে দেবো, দিয়ে এর উপরে দিয়ে দেবো থেঁতে করে রাখা রসুনগুলো ভাজা ভাজা হলে এর উপরে দিয়ে দেবো টমেটো কুচিটা, দিয়ে একটু লবণ দিয়ে দেবো, যাতে লবণটা তাড়াতাড়ি গলে যায় বা সিদ্ধ হয়ে যায়। এবারে এটা গলে বা সিদ্ধ হয়ে গেছে, এর উপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পেঁপে ফুল আর গাজরটা, দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা থেঁতোটা, তারপর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এর উপরে দিয়ে দেবো একটু সোয়া সস, পরিমাণ মতো দেবে, যে যার আন্দাজে সোয়া সসটা দেবে। বেশি দিলে আবার ফুটো হয়ে যাবে। এবার সামান্য জল দেবে। এবার হালকা জল, অল্প জল দেবে। জলটা ফুটে উঠলে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এইবারে মাছ ভাজাগুলো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। জলটা যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। ঢাকনা করে জলটা পুরো শুকনো হয়ে গেছে, দেখো। এবারে একটু গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, তোমরা একবার বাড়িতে খেয়ে দেখো। এই দেখো, ফুলগুলো দেখা যাচ্ছে ফুলকপির মতন ছোটো ছোটো। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা, বিশ্বাস করো। তোমরা চাইলে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো। তো আজকের আমার রান্নার ভিডিও এই পর্যন্ত রইলো। আবার দেখা হবে পরবর্তী একটা এরকম কোনো অতি সাধারণ রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিনে তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। আর আমার এই পেজটাকে ফলো করো এবং লাইক ও শেয়ার করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। এইটুকু অনুরোধ তোমাদের কাছে রইলো। তো চলো, টাটা, বাই।